হ্যালো বন্ধুরা, বাংলার বিদ্যাস্বর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। তোমাদের মধ্যে অনেকেই রয়েছে অঙ্ক দেখা মাত্র ভয় পাও বা পরীক্ষার হলে অঙ্ক করতে গেলে সব গুলিয়ে ফেলো। অঙ্ক কোনো ভয় পাওয়ার বিষয় নেই। আজ তোমাদেরকে এমন 5টি পদ্ধতি বা টিপস বলবো, সেই টিপস গুলো মেনে চললে তোমরা অঙ্কের মাস্টার হয়ে উঠবে। আর শেষের টিপসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। 1 নম্বর টিপস হলো, আমরা অনেকে অঙ্ক কি করি, মুখস্থ করি, যেটা সবচেয়ে বড় ভুল। অঙ্ক হলো লজিকের বিষয়। এটা একটি সূত্র কিভাবে এলো সেই বিষয়ে তোমাকে জানতে হবে। আর তোমার যদি বেসিক যদি সুন্দর থাকে, তাহলে তুমি কঠিন থেকে কঠিনতর অঙ্ক খুব সহজেই করতে পারবে। 2 নম্বর টিপসটি হলো, একটি বড় অঙ্ক দেখলে ভয় পাওয়ার কিছু নেই। অঙ্কটি প্রথমে ছোট ছোট অংশে ভাগ করে নাও, তারপরে দেখবে অঙ্কটি কি তথ্য দেওয়া আছে, তারপরে কোন তথ্যটা তোমাকে বের করতে হবে। তারপরে তুমি স্টেপ বাই স্টেপ প্রতিটা অঙ্ক করে চলে আসো, তাহলে তুমি করতে পারবে। আর প্রতিটা অঙ্ক স্টেপ মার্কিং থাকে, তাই প্রতিটা অঙ্ক স্টেপ বাই স্টেপ করাটা খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর টিপসটি হলো, অঙ্ক কিন্তু অন্যান্য সাবজেক্টের চেয়ে পড়ে শেখা যায় না। এটা শিখতে হলে অঙ্ক প্রতিদিন কষতে হয়। মিনিমাম প্রতিদিন যদি 1 ঘন্টা প্র্যাকটিস করতে পারো, তাহলে তুমি কিন্তু অঙ্কে খুবই পারদর্শী হয়ে উঠবে। তাই তোমার প্রথমে অঙ্কের বইয়ের উদাহরণের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আগে প্র্যাকটিস করবে। সেই অঙ্কগুলো প্রথমে নিজে করার চেষ্টা করবে। যদি না পারো, তখন তুমি সেগুলো উদাহরণ দেখে করার চেষ্টা করবে, ঠিক আছে? মুখস্থ কিন্তু করবে না। আর তুমি যত বেশি অঙ্ক প্র্যাকটিস করবে, তত বেশি তোমার মাথায় আরো বেশি কাজ করবে। 4 নম্বর টিপসটি হলো, তুমি অঙ্ক ভুল হওয়া মানে তুমি শিখছো। যদি তুমি কোনো অঙ্ক ভুল হচ্ছে, তখন তুমি বিরক্ত না হয়ে তুমি দেখো অঙ্কটি কোথায় ভুল হয়েছে, ক্যালকুলেশনে নাকি কনসেপ্টে। প্রতিটা জিনিস ধাপে ধাপে দেখো। আর যে ভুল হওয়া অঙ্কগুলো তোমরা, যেটা ভুল হচ্ছে সেটা একটা মিস্টেক বুকে লিখে রাখো, বা একটা ভুলের খাতা চার্ট করো। সেই খাতায় তুমি প্রতিটা অঙ্ক লিখে রাখবে, যেন পরীক্ষার আগে এই ভুলগুলো যেন আর না হয়। 5 নম্বর টিপসটি হলো আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস। এটা হলো, তুমি যে অঙ্কগুলো শিখছো সেই অঙ্কগুলো তোমার কোনো বন্ধু বা বান্ধবকে শেখানোর চেষ্টা করো। যখন তুমি তাকে এই অঙ্কগুলো শেখাবে, তাহলে তোমার ভিতটা আরো বৃদ্ধি পাবে। আর যদি কেউ না থাকে, তাহলে তুমি তোমাদের বাড়ির আয়নার সামনে যাও, দিয়ে তুমি নিজেকে দাঁড়িয়ে নিজেকে শিক্ষক মনে করো এবং নিজেকে সুন্দরভাবে শিক্ষকের মতন বোঝানোর চেষ্টা করো। অবশেষে তোমাদেরকে একটা কথাই বলবো, অঙ্ক ভয় না পেয়ে অঙ্ককে ভালোবাসতে শেখো। প্রতিদিন তুমি যদি অঙ্ক প্র্যাকটিস করতে থাকো, দেখবে অঙ্কই তোমার সবচেয়ে প্রিয় সাবজেক্ট হয়ে উঠবে। আর এই অঙ্ক তোমরা যদি এখনো ডিটেলসে যদি বুঝতে না পারো, তাহলে আমাদের চ্যানেলে ভিজিট করে প্রতিটা অঙ্ক তোমাদেরকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমি নিজে শিখিয়ে দিই। তাই তোমরা প্রতিটা অঙ্ক এই ভিডিওটা শেষে একবার দেখে আসবে। আর তোমরা যদি কোনো এই বিষয়ে তোমাদের যদি মনে কোনো মতামত থেকে থাকে, অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।